ফলশ্রুতিতে এই পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছিস, তুই তো তোর পিতামাতার বৈধ সন্তান নয়। মুহাম্মদের আল্লাহ যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা সানিম, এই কথার মধ্যে এক ইঞ্চি পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এই আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের নেতাদেরকে হুঁশিয়ার করে দিলেন, গোটা বিশ্বের মানুষদেরকে সতর্ক করে দিলেন, খবরদার, এই কোরআন আমার, সেই কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এই কোরআনের কথা শুনতে যারা বাধা দেবে, 144 জারি করবে, ওরা উদ্ধার হোক, তারা তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে না। কথা কার? একজন বলেন কথা কার? অতএব যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, ইসলাম ইজ দ্য কমপ্লিট ট্রু অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটিমাত্র ধর্ম হলো আমি রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। অতএব এই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে, অন্ততপক্ষে তারা কোরআন নিয়ে কখনো ষড়যন্ত্র করবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসলিম ভাইরা, আপনারা কি ঝিমিয়ে গেছেন? না, আপনাদের ইমানের স্পিরিট দেখেছি। আজকের যিনি প্রধান অতিথি, তার সুযোগ্য সন্তান বলিষ্ঠ ভাষা তাকবীর দিয়ে আপনাদেরকে জাগ্রত করেছেন। লিল্লাহি তাকবীর, ঠিক না? আমি ওয়েলকাম জানাই। আসলে এই তাকবীরের মধ্যেই মুসলমানদের মুক্তি। পৃথিবীতে যত তাকবীর আছে সব ভুয়া। এই একটা তাকবীর আছে, যে তাকবীরের মধ্যে আগামী দিনে মুসলমানদের মুক্তি। এটা আমাদেরকে জানতে হবে। যেই তাকবীরটা আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, আমাদের কানে সর্বপ্রথম দিয়েছিল আল্লাহু আকবার, ঠিক কি না? এদেশে মসজিদে মিনার থেকে প্রতিদিন 5 বার আমাদের ডাকে, কোন শব্দ দিয়ে? কথা বলেন, কোন শব্দ দিয়ে? জীবনের শেষ জানাজার নামাজ কোন শব্দ দিয়ে শুরু হবে? কথা বলি আল্লাহু আকবার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তাকবীর ছাড়া আমরা চলতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন সেই তাকবীরের মধ্যে মুসলমানদের মুক্তি। তার কারণ বদরের যুদ্ধের ইতিহাস আপনাদের জানা। 1000 সুসজ্জিত অস্ত্রধারী কাফের, তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাত্র 313 জন। কতজন? 313 জন। নিরস্ত্র, তাদের কোনো অস্ত্র ছিল না, ভালো খাবার ছিল না, কিন্তু তারা ইমানের বড়ি বলে আনবে। তাদের ইমানের স্পিডটা এমন ছিল, যার কারণে শুধু তাকবীরের জয় ধরে দিয়ে 313 জন নিরস্ত্র সাহাবীরা 1000 সুসজ্জিত কাফেরদের পরাজিত করে বদরের রণাঙ্গনে কালেমার পতাকা উড্ডীন করেছিল। আমরা সেই জাতি। কথা বলি ঠিক কি না? আমার বিশ্বাস, এই তাকবীর যদি দেশের জনগণ আরেকটা বার দিতে পারে, পৃথিবীতে কোনো স্বৈরাচার আর আমাদের মাথার উপর উঠে বসে থাকতে পারবে না। ঠিক কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এবারে দিকে তাকান। এখন কি কোরআনের আলোচনা শোনার মতো মন আপনাদের আছে তো? বাবা, কাদের কাদের আছে? তো হাত তোলেন তো দেখি। মন আছে তো? মন আছে তো? একটা আবার হাত তোলে, উঁচু করেন হাত। একবার কণ্ঠটা আমার সাথে এমন করেন তো, আবারও করেন তো, করেন। আল্লাহ কবুল করুন। একটু অনেকে ঝিমঝিম ভাব, কিন্তু তাদেরকে তন্দ্রা তন্দ্রা ভাব জাগ্রত করে নিলাম। যেহেতু পাশের নদী তো একটু প্রচন্ড ঠান্ডাও পড়তেছে, এই জন্য একটু ঝিমঝিম ভাবটা দূর করে দিলাম। এবার আসুন আমার দিকে দিতে চাই। আলোচনা হচ্ছিল কোরআন কারীম, আল্লাহ তাআলার কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এটাকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা অতিথিদেরকে বিদায় দিই। এটা আমার কাজ। জি, ওনাদেরকে নিয়ে যান, যারা ইন্তেজামি কমিটি আছে, মেহমানদেরকে একটু নিয়ে যান। আমাকে একটু সুযোগ দিন কথা বলার। জি, খুব দ্রুত।
আরেকটু পরিশোধ করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই রাসূলের শানে দরুদ পড়লে গুনাহ হবে? কান উজাড় করে পড়ে আল্লাহুম্মা। এই উঠে যান কেন? আজিব ব্যাপার, আজিব ব্যাপার। আসেন না কেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো মহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। কেউ না করুক আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। সবাই বলে সাল্লাল্লাহু। আমি বলবো যাদের অতিথির সাথে দেখা হয়ে গেছে বসে যান, আর অতিথিদের ভাইদেরকে বলবো আপনাদের যারা এই গ্রামে তাদেরকে বসাই দিয়ে আপনারা চলে যান, দ্রুত যান, খুব দ্রুত। এদিকে আসেন, খুব দ্রুত আসেন, এখানে ডিস্টার্ব হচ্ছে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহমান বাদে যারা বিনা কারণে ওখানে ভিড় করছেন, আপনারা আসেন আর না হয় চলে যান। খুব দ্রুত আসেন, খুব দ্রুত আসেন। মেহমান ছাড়া যারা রাস্তায় ঘোরাফেরা করছে দ্রুত আসেন, আসেন আসেন আসেন। এই ওরা দাঁড়াই কারা? আসেন না কেন? আসেন। ভাই ভাই আসবেন ভিতরে, না চলে যাবেন, ডিস্টার্ব করবেন না। আমি কিন্তু প্রচন্ড রাগী মানুষ, সব রাগ চেক দিচ্ছি কিন্তু। আমি কিন্তু মাহফিলের আশা করি না, জীবনে বহু মাহফিল জীবনে করেছি। আমি খুব স্ট্রংলি কথা বলতে পছন্দ করি। আমি কোনো তেলবাজও নাই, তেলবাজ করতেও পছন্দ করি। অতএব যারা ওনাদের ভক্ত আছেন এখানে চলে আসেন। নেতা চলে গেছে, আপনাদের উচিত কোরআনের কথা শুনুন। অতএব আসেন প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, কোরআন শোনা দরকার। আমাদের দেশে অনেক নেতা কর্মী আছে, নেতা আসলে খুব হাই হ্যালো করে, যেই নেতা চলে যায় কোরআনের মাহফিল উঠে চলে যায়। এই চরিত্রটা বন্ধ করতে হবে। এই গ্রামে যাদের বাড়ি, আমি বলবো কোরআন আপনাদের শোনা দরকার আছে। কোরআন না শোনার কারণে অতীতের নেতাদের চরিত্র যদি আপনারাও বুকে ধারণ করেন, অনেক নেতা সালাম আলাইকুম চলে যেত, কর্মীরাও চলে যেত। কোরআন যদি শুনতো তাদের কপালে এটা হতো না জীবনে। কখনো তার কপাল ভুলে যেত, কখনো তার কর্মীদের কপাল ভুলে যেত, তার জিরো থেকে হিরো হয়ে যেত, ঠিক কিনা? হযরত ওমর নাম শুনেছেন? টপ লিডারের সন্ত্রাস ছিল। ওমরের সামনে কেউ কথা বলতে পারতো না, সবাই ভাই থরথর করে কাঁপতো। সেই ওমর যখন রাসূলের জবান থেকে কোরআন শুনলেন, দিল থেকে হৃদয় থেকে তন্ময় হয়ে যখন কোরআন শুনলেন, আল্লাহ তার হেদায়েতের জ্যোতি নূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ছিল সমাজে একটা টপ লিডারের সন্ত্রাস, একেবারে জিরো ছিল, আল্লাহ তাকে হিরো বানাই দিলেন শুধু কোরআনের সাথে সংস্পর্শ রাখার কারণে। সুবহানাল্লাহ বলেন, আর ভিতরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার দিকে তাকান। আজকে আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোচনা। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করতে চাই।
অনেক কথা বলার ছিল, সব ছাড় ছুট দিয়ে বলছিমটা বলে বিদায় নিতে চাই। মহাগ্রন্থাল কোরআনুল কারীম সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? যেহেতু লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কি মাহফিল? আমাদের কোরআন থেকে তাফসীর করতে হবে। কি থেকে? কোরআন থেকে। কোরআনের তাফসীর শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান। আমার আলোচনার সাবজেক্ট মহাগ্রন্থাল কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই মাপতারালা, এই জানতে চান বসেন না, আজই ব্যাপার। বসো ভাই, আমার ভাই লক্ষ্মী। প্লিজ, একটা ঘন্টার মধ্যে প্রায় 40 মিনিট চলে গেছে। আপনাদের দুটি পায়ে হাত রাখলাম, আপনারা আমার ভাই, আমি আপনাদের খুব মহব্বত করি। আমি আমার জীবনে সত্য কথা বলতে কুষ্টিয়ার আলো বাতাসে আমি বড় হয়েছি। আমার জীবনে সব থেকে অনুভূতি আবেগের জায়গা হলো কুষ্টিয়া। আমি আপনাদের হৃদয় থেকে ভালোবাসি। অতএব আপনারা আমার ভাই, বিশৃঙ্খলা তৈরি করবেন না। ভদ্রতা আছে, কোরআনের মঞ্চে সম্মান দেবেন, ইজ্জত দেবেন। যে যদি কোরআনকে সম্মান দিইনি, যে যদি কোরআনকে সম্মান করতে চায় না, কোরআনের মঞ্চকে সম্মান করতে জানে না, তাদের মতো কপাল পোড়ার পৃথিবীতে কেউ নেই। একটা ঘন্টা পায়ে হাত রাখেন। কয় ঘন্টা? তার মধ্যে তো প্রায় কিছুক্ষণ চলেই গেল। আর একটু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? আমি জানি আপনারা ভালো মানুষ। আসেন, আমার আলোচনা হচ্ছে কোন সূরা? সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। আয়াতটা হলো এই, এদিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এই আয়াতের মধ্যে বলছেন, আমি এই পৃথিবীতে এই কথা বলতে এই সেরাই আজীব ব্যাপার, গরুর মতো চিল্লাও করে চুপ যাও। শোনেন, যারা টিচার মানুষ, যারা শিক্ষক, দেখবেন ক্লাসে যদি ছাত্ররা কথা বলে, শিক্ষকের ক্লাস নিতে বেশি ভালো লাগে না। হাজারো যদি মানে কি বলবো সাইড টকিং আসে, দেখবেন অনেক সময় শিক্ষকরা বিরক্তবোধ মনে করে, ভালো লাগে। কিন্তু শিক্ষকরা তো শাসন করতে পারে না, তার কারণে এখন শাসন করলে তো বাইরে গেলেই পিস্তল দিয়ে ছাত্রদেরকে গুলি করে হুমকি দেখায়, কেন আমারে, আমি বলে অমুক নেতার ছেলে, আছে না নাই? শিক্ষকের সে শাসন দিন দিন উঠে যাচ্ছে। আমি তো আপনাদের শাসন করতে পারবো না, তবে ভাই হিসেবে এতটুকু বলতে চাই, এই পাপুড়ালা, এই তোর খাজা বাজানি পালা, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। যা, খাজা বিক্রি করতে আসছে, এমনি মাথা খারাপ। তারপরে পাপড়, বাদাম, খাজা এইগুলো নিয়ে একটু তাকান, আমার কিন্তু তাকান, কথা বলেন না। আমি আজকে এই সাবজেক্টে আলোচনা করব। কোন সূরা? সূরা আয-যারিয়াতের কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। আয়াতটা হলো এই, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়ুরি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাটা কার? আল্লাহ। সেই দুইটা জাতি কারা? আমরা জানি, একটা হলো মানুষ, একটা হচ্ছে জিন জাতি, আর একটা হচ্ছে মানব জাতি। তাহলে আমরা তো মানুষ, এখন আমাদের ইবাদত করতে হবে কার? কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর ইবাদত করবো কেন? তার তো একটা দলিল থাকা দরকার। কি থাকা দরকার না? আমি আর আপনি কিন্তু বাঙালি, আর বাঙালি মানুষ নগদে বিশ্বাসী। উদাহরণ যদি নগদ দেয় বলবেন ভালো। বাঙালিরা কিসে বিশ্বাসী? কথা বলেন, কিসে বিশ্বাসী? আমরা তো সেই পার্টি, রাতে যদি কেউ এসে বলে মাছ ভাই 1000 টাকার একটা নোট দিলাম, আমি তো বোতল মার্কেট দাঁড়াইছি, একটু দেখো, আর 1000 টাকার নোট আস্তে করে ঢুকাই দিবেন, মাছ ভাই টেনশনের কারণ নাই। ওটা তো হবে দিনে, রাতে আপনার জন্য বাক্স লোড করে দেবো। কতটা আছে? তার মানে আমরা বাঙালি কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী হওয়ার কারণে 17টা বছর জুলুমের শিকার হয়েছে, কথা বলার টাইম পান নাই। বলেছে ভাই জেলে না আইনা ঘরে, আর নাই ফাঁসির কাছে। কথা ঠিক কথা বলে। আর কি সেই নগদ নিয়ে আর কাউকে এই কাজ করবেন? বিকাশে টাকা নিয়ে দিনের ভোট রাতে করবেন? আল্লাহ হেদায়েত করেন। আমি আমার ভাইয়েরা,
তাহলে আল্লাহর ইবাদত করব কেন? নগদ উদাহরণ, এদিকে তাকান, এই যে লাইট জ্বলছে, নগদ তাকান, এই লাইটটা তৈরি করেছেন কে? কেউ কি বলতে পারবেন? একজন মানুষ। কার? তিনি একজন বিজ্ঞানী। তাক সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ও কুমারখালী তারার ভাইয়েরা আমার, আমার দিকে তাকান, যুক্তিটা নিয়ে যান। এই যে লাইট আবিষ্কারক, যিনি লাইট তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, যার মেধা দিয়েছেন আমার আল্লাহ। এই বিজ্ঞানী যিনি লাইট তৈরি করেছেন, তার কিন্তু লাইট তৈরি করার সময় একটা উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক কিনা? আমি যেই মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, যার মেধা দিয়েছেন আমার আল্লাহ। এই বিজ্ঞানী যিনি মাইক্রোফোন তৈরি করেছেন, তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ভাইরা আমার, তাহলে একটা মানুষের তৈরি করা লাইট আবিষ্কারকের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছেন যা পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোন নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা, তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর আল্লাহর ইবাদত করব কেন? তার ছোট্ট একটা উদাহরণ বুঝলাম, ঠিক না বেটি? এবার আসুন সে আল্লাহর ইবাদত গুলো কি চিনা দরকার আছে না? আমি কিন্তু অনেক